বেদচন্দ্রের কারসাজি ধরে ফেলে উচিত শিক্ষা দিল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সমরেশ চট্টোপাধ্যায়কে জেরা করার পর থেকেই কৌশিকী মুখার্জি ও জগদ্ধাত্রীর মধ্যে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে। দুজন যেন দুজনের প্রতিপক্ষ হয়ে উঠেছে। তবে কৌশিকী মুখার্জি ভালো করেই জানে যে জ্যাসার্নাল ডিপার্টমেন্ট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, তার প্রভাব জগদ্ধাত্রী রূপে মুখার্জি বাড়িতে পড়বে না। আর এই সুযোগটার ফায়দা নিচ্ছে উৎসব ও বৈদেহী মুখার্জি। তারা চাইছে জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জির মধ্যে ফাটাফাটি বাঁধুক। তবে যাই হোক, সামনেই দুর্গার বিয়ে, আর তাই এই মুহূর্তে দুর্গার আইবুড়ো ভাত খাওয়ানোর পালা চলছে। এরই ধারাবাহিকতায় দেখা যায় দুর্গা আইবুড়ো ভাত খাওয়ার জন্য সমরেশ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায়। আর সমরেশ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দুর্গা যখন আইবুড়ো ভাত খাওয়ার জন্য রেডি হয়ে বসে, তখন অন্যদিকে চ্যাটার্জি বাড়ির আরেক কালপ্রিট বেদচন্দ্র বসু চাটনির মধ্যে বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু সেই চাটনিটা নিয়ে যখন বেদচন্দ্র বসু দুর্গার সামনে দেয়, তখন দুর্গার মনে একটু সন্দেহ হয়। এমনকি দুর্গা বেদচন্দ্র বসুকে টিস্যু পেপারে হাত মুছতে দেখে। আর এইটা দেখেই দুর্গা বেদচন্দ্রের সমস্ত কারসাজি ধরে ফেলে, যার কারণে দুর্গা বেদচন্দ্র বসুকে বলে, আমি চাই চাটনিটা শেয়ার করে খেতে। তখন বেদচন্দ্র বসু কিছুতেই চাটনিটা খেতে চায় না, যার কারণে বেদচন্দ্র বসু দুর্গার কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। আর বেদচন্দ্র বসুকে হাতে নাতে ধরে দুর্গা বেদচন্দ্র বসুকে চরম শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।